যারা একাদশ শ্রেণীতে অ্যাডমিশান হয়েছে নতুন এই 2025 24-25, তো তারা অনেকে অবগত হয়েছো বা জানো বা জেনে গেছো যে তোমাদের যে নতুন সিলেবাস, একদম নতুন সিলেবাস করেছে এবং অনেকে সেটা নিয়ে মানে ভয় করছে বা ঘেবড়ে গেছে যে নতুন সিলেবাস কী না কী হতে পারে বা কী না কী হবে। কিন্তু আদৌ বিষয়টা এরকমই না। সেমিস্টার সিস্টেম করেছে, সেমিস্টার সিস্টেম করে 40 করে সেমিস্টার করেছে। তো তাতে করে যে আমাদের প্রথম অধ্যায়ের কিছু প্রশ্ন আমাদের দেওয়া থাকবে, সেখানে কিছু মার্কিং করেছে। যেমন আমাদের যে প্রথম অধ্যায় শুরু হচ্ছে ইতিহাস শিখন বা লার্নিং হিস্টোরি। তো সেখানে আমাদের এই চ্যাপ্টারটার সম্পর্কে আমি 2-4 কথা সংক্ষেপে আলোচনা করব। এই চ্যাপ্টারটার উপরে 10 নাম্বার থাকে। তো সেই চ্যাপ্টারে যে পোরশান বা যে কি বলা যায় মানে অ্যাকচুয়াল বডির উপরে আমি কিছু আলোচনা করব বিস্তারিত। আশা করি তোমরা বুঝতে পেরে যাবে। সেখানে মূল বিষয়গুলো আমি জাস্ট 2-4 কথা আলোচনা করব। সেখানে আমাদের কি পাবো, সেই বিষয়ের মধ্যে আমাদের যেগুলো পাবো, ইতিহাস কি। আমরা সকলেই জানি ইতিহাস, আমরা একদম 5 থেকে ইতিহাস পড়ে এসেছি, কেউ বা ক্লাস 4-3 একদম সেখান থেকেও ইতিহাস পড়ে এসেছি আমরা। ইতিহাসের সম্পর্কে বাবা মা অনেকেই যে গল্পগুলো করে, অতীতের গল্প তো আমাদের সঙ্গে বেশি আলোচিত হয়, তো সেগুলো ইতিহাসে অনেক সময় স্থান পায়। কিন্তু সব ঘটনা যে ইতিহাস বা সব অতীত কাহিনী যে ইতিহাস, এটা কিন্তু আবার না। যেমন আমরা যদি বুঝি যে বা জানতে চাই যে ইতিহাসটা কি, ইতিহাস কিভাবে আমাদের জীবনযাত্রাকে প্রভাবিত করে। প্রশ্ন, ইতিহাস কি, ইতিহাস কিভাবে আমাদের জীবনযাত্রাকে প্রভাবিত করে। আমরা প্রাচীন যুগের ইতিহাস কিভাবে জানতে পারি, আমাদের মধ্যে কিভাবে ইতিহাস জাগ্রত হতে পারে, এগুলো কিন্তু সব জিজ্ঞাসা করছি আমি। ইতিহাসের যুগ বিভাগ ও সময়পুঞ্জি সম্পর্কে ধারণা তৈরি হয় কিভাবে, মানে ইতিহাসের যে সাল তারিখ এগুলো কিভাবে ধারণা তৈরি হয়। এই সকল প্রশ্নের উত্তর যেমন একসাথে দেওয়া সম্ভব নয়, তেমনি ইতিহাসের শিখন ও ইতিহাসের ধারণা সম্পর্কে ঐতিহাসিকদের যে মধ্যে বিভিন্ন ব্যাখ্যা ও বক্তব্য আছে। আমরা এই অধ্যায়ের এই বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত জানব। যদি আমি দেখি ইতিহাস বোধ, সাধারণত মানব সভ্যতার ক্রমবিকাশের ধারাকে আমরা ইতিহাস বলে জানি। কি বললাম? সাধারণত মানব সভ্যতার ক্রমবিকাশ বলতে মানুষ যা আপডেট হয়েছে, পরিবর্তন হয়েছে। মানুষ যে একটা সময় তোমরা শুনেছো বা জানো, একটা সময় মানুষ গুহাতে বসবাস করতো, জঙ্গলে বসবাস করতো। সেই টাইম থেকে মানুষ আস্তে আস্তে আগুনের ব্যবহার জানতো না, তারা কৃষিকাজ জানতো না। সেই জায়গা থেকে মানুষ আস্তে আস্তে ক্রমবিকাশ, তাদের মধ্যে বিকাশ ঘটেছে। এখন মানুষ অট্টালিকাতেও বসবাস করছে। বিজ্ঞান এনেছে এই মানুষ, যে মানুষ একসময় একটা সুই পর্যন্ত আবিষ্কার করতে পারতো না, এখন তারা পরমাণু আবিষ্কার করে। এরকম অনেক কিছু। সাধারণভাবে মানব সভ্যতার ক্রমবিকাশ ধারাকে আমরা ইতিহাস বলে জানি। তবে এই সম্বন্ধে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন কিন্তু মতামত রয়েছে, মানে যে কেউ বিভিন্ন মতামত সেগুলো কিন্তু প্রকাশ করতে পারে। তো আমার লাইফে অনেকজন রয়েছে, লাইভটা সেভ করব। তো লাইভে যারা এই মুহূর্তে রয়েছে প্রায় 46 জন মতো লাইভ এই মুহূর্তে দেখছে। তো এটা আশা করব তোমাদের কাছে শেয়ারও করে দেবে। তো যাই হোক, বিভিন্ন মতামত প্রচলিত আছে। ইতিহাস শব্দটি এসেছে ইতিহাস শব্দ থেকে, যার অর্থ এইরকম ঘটেছিল। আবার ইতিহাসের প্রতিশব্দ হিস্টোরি, যা এসেছে গ্রিক হিস্টোরিয়া এবং লাতিন হিস্টোর শব্দ থেকে। এই হিস্টোরিয়া শব্দের অর্থ যত্নের সঙ্গে অনুসন্ধান করা। ভালো করে মনে রাখবে কিন্তু এই ইতিহাস যে আমরা হিস্টোরিও এই শব্দের অর্থ হলো যত্নের সঙ্গে অনুসন্ধান করা। মানে যে কোনো জিনিস খুঁজতে গেলে, একটা ইতিহাসের একটা পার্ট তুমি খুঁজছো, সেটা কিন্তু যত্ন সহকারে অনুসন্ধান করতে হবে। এবং হিস্টোর শব্দের অর্থ হলো জ্ঞান। এই ক্ষেত্রে বলা যায় যে ইতিহাস হলো অতীতের ঘটনার সযত্ন অনুসন্ধানের মাধ্যমে জ্ঞান অর্জন করা এবং এর জ্ঞানকে ভবিষ্যতের কাজে লাগিয়ে মানব সভ্যতার বিকাশ ঘটানো। মানব সভ্যতার যে এই ধারাবাহিকতা বিকাশ হলো ইতিহাসের চালিকা শক্তি। ইতিহাসের সংজ্ঞা নিয়ে অবশ্য
ঐতিহাসিকদের মধ্যে অসংখ্য ব্যাখ্যা আছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ইতিহাসের জনক হেরোডোটাস। অ্যাকচুয়াল আমরা তো হেরোডোটাসকে ইতিহাসের জনক বলি। এর মতো ইতিহাস হলো দর্শনের একটি শাখা। হেরোডোটাস তাই কী বলছে ইতিহাস হলো দর্শনের একটি শাখা। বিভিন্ন ঘটনা ও তথ্যের মাধ্যমে এই দর্শনকে ব্যাখ্যা করে, মানব সভ্যতার সামরিক রূপকে অনুসন্ধান করে। তো এই যে ইতিহাস, আরেকজন ঐতিহাসিক এডওয়ার্ড হ্যালেট কার এর মতে ইতিহাস হলো অতীত এবং বর্তমানের মধ্যে অন্তহীন কথোপকথন। ইতিহাস হলো এক অনন্ত ভাঙা গোড়ার খেলা। এই ভাঙা গোড়ার মধ্যে অনেক টুকরো হারিয়ে গেছে। ঐতিহাসিকদের কাজ হলো এই টুকরোগুলোকে অনুসন্ধান করে সঠিক তথ্য সংগ্রহ করে তার মতো করে যুক্তি দিয়ে ঘটনাকে বুঝিয়ে সেই মতো কাজ করার জন্য মানুষের সংগ্রাম হলো ইতিহাস। গ্রিক দার্শনিক ডায়োনিসিস এর মতে ইতিহাস হলো কোনো কিছু গভীর অনুসন্ধান এবং তার ফলশ্রুতিতে প্রাপ্ত ফলাফল। যদি বিশেষ বৈশিষ্ট্য বা ব্রিটিশ ঐতিহাসিক জেবি বিউরির মতে ইতিহাস হলো প্রকৃতপক্ষে বিজ্ঞান। ইতিহাস কী বললাম? প্রকৃতপক্ষে বিজ্ঞান। এর কম কিন্তু কিছু না, আবার বেশিও না। তো হিস্টোরি ইজ এ সায়েন্স, নো লেস অ্যান্ড নো মোর। ইতিহাস কল্পনা ও অবাস্তবতা বা অতিকথা তো কোনো স্থান নেই। বিজ্ঞানের মতো অনুসন্ধান, পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ করে কিন্তু এই ইতিহাসের তথ্য সংগ্রহগুলো করা হয়। ঐতিহাসিকদের মার্ক ব্লক এর মতে ইতিহাস হলো কালের সীমারেখা আবদ্ধ মানুষের বিজ্ঞানভিত্তিক কাহিনী। সায়েন্স অফ ম্যান ইন টাইম যদি আমি বলি, তো আবার ঐতিহাসিক হেনরি প্রিয়েনির ইতিহাসের মধ্যে মানব জীবনের স্পন্দন খুঁজে পেয়েছেন। তাই তিনি বলেছেন, আমি পুরাতান্ত্রিক নই, পুরাতান্ত্রিক উপাদান খুঁজে বেড়াই না, আমি ঐতিহাসিক জীবন সন্ধান করে জীবনকে ভালোবাসি। তাই বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মতামত তারা পেশ করতো। অ্যাকচুয়াল আমরা যে অধ্যায়টা তো শিখছি, এটা হচ্ছে লার্নিং হিস্টোরি, সে ইতিহাস শিখন। আসলে আমরা যদি দেখি একদম শুরুতেই ইতিহাস একদম ক্লাস 4 বা তোমরা যারা 5 6 পড়ে এসছো, সেই ইতিহাসগুলো অ্যাকচুয়ালি 11 12 পাঠ করে দিয়েছে। এখন তোমরা পড়বে, অবশ্যই পাঠটা ভালো করে পড়বে। আমি সংক্ষিপ্ত আকারে কিছুটা ধারণা দিয়েছি। আশা করি তোমরা যারা পড়তে আসছো বা পড়তে আসবে তারা অবশ্যই এগুলো সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব, প্রশ্ন রাখবো, প্রশ্ন লেখাবো। এবং এখানে খুব একটা মজার ঘটনা হলো বা তোমাদের একটা গুড নিউজ হলো, বেশিরভাগ কোশ্চেনগুলোই হবে অবজেক্টিভ প্রশ্ন, এমসিকিউ টাইপ প্রশ্ন হয়ে যাবে। তো সেখানে নাম্বার তোলাটা ইজিলি এবং খুব খুঁটিয়ে প্রশ্ন হয়। যেহেতু এই অধ্যায় থেকে 10টা নাম্বার, সেখানে শূন্যস্থান পূরণ আছে, সেখানে খস্তম্ভ মেলানো থাকবে, সেখানে বিকল্প সমূহ প্রশ্ন কিছু থাকবে, সেখানে আবার তুমি যদি দেখো এমসিকিউ প্রশ্ন আছে। তো এই এতগুলো প্রশ্ন মিলিয়ে 10 নম্বর। এই 10 নম্বরটা পেতে গেলে বইগুলো খুঁটিয়ে পড়তে হবে। তো বইগুলো খুঁটিয়ে পড়লে কী হয়, 10 নম্বরটা পাওয়া যায়। এবং আমি আশা করি সুন্দর করে যেভাবে এমসিকিউ প্রশ্ন আমি তৈরি করব বা তৈরি করা অলরেডি আমার হয়ে গেছে, তো সেগুলো আমি আশা করি শুরু করব খুব তাড়াতাড়ি। এবং অলরেডি 2-3টে ডেট আমার কিছু স্টুডেন্ট পড়তে এসছে। তোমরা যদি চাও তাহলে চলে এসো, আমরা শুরু করে দিয়েছি। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো। আশা করব ভালো রেজাল্ট করবে এবং খুব ভালো রেজাল্ট করবে।